মাছ ভাজি করব। কি মাছ, কার এলাকায় কি মাছ জানি না নাম। এই যে দেখো, মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে এখন আমি লবণ মরিচ হলুদ দিয়ে মেখে ম্যারিনেট করে রেখেছি অন্তত আধা ঘন্টা আগে। এখন আমি 30 মিনিটের জন্য এখন আমি এটাকে বেছে নেব। কার এলাকায় এই মাছ কী নামে পরিচিত? আমাদের এলাকায় গুতুম মাছ। আমি সিলেট এলাকায় আমাদের গুতুম মাছ বলে, আবার অনেকে বলে শুনি দারাই মাছ। এখন জানি না কী নামে পরিচিত। তো চলো আমি এখন বেজে নেই। খুব টেস্টের মাছ, তাই না? খুব স্বাদের মাছ, খুব মজার মাছ। তো আমি এখন বেজে নিচ্ছি, আর গরম গরম ভাতের সাথে খুব টেস্ট হবে খেতে। তো চলো এখন বেজে নেই। এই যে আমি চুলাটা জ্বালিয়ে দিয়ে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। আমার ফ্রাই প্যানটা সমস্যা নাই, ঠান্ডাই আছে, তারপরে আমি দিয়ে দিলাম ঠান্ডা ফ্রাই প্যানের মধ্যে। কারণ আমার ওই ফ্রাই প্যানে আমি সবসময় মাছ ভাজি, আর মাছ সবসময় মাছ ভাজা ফ্রাই প্যানের মধ্যে ঠান্ডা ফ্রাই প্যানে দিলেও সমস্যা হয় না। কিন্তু যে ফ্রাই প্যানে আমরা তরকারি রাঁধি, আবার সেই ফ্রাই প্যানে আবার যখন মাছ ভাজতে যাই তখন দেখা যায় আমাদের মাছটা ভেঙে যায়। কিন্তু এই ফ্রাই প্যানে আমি সবসময় মাছ ভাজি, সেজন্য আমার মাছ ভাঙবে না। তো তোমরা আমার সাথেই থাকো, আমি ভেজে নেই মাছগুলা। আজকের খাওয়াটা খুব দারুণ হবে, জমে যাবে গরম ভাতের সাথে এই গুতুম মাছ ভাজি। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিই আর এক পিঠ ভাজা হওয়ার জন্য। দেখো আমার ফ্রাই প্যানটা কিন্তু ঠান্ডা ফ্রাই প্যানে মাছ দিয়েছিলাম, কিন্তু আমার মাছটা আটকা পড়েনি, দেখেছো? সব সময় যদি মাছ ভাজা হয় যে ফ্রাই প্যানে, সেই ফ্রাই প্যানে মাছ কখনো আর ধরে না। আর যদি দেখা যায় তরকারি রান্না হয় ফ্রাই প্যানটার মধ্যে, আর সেটার মধ্যে যদি মাছ ভাজতে যান, ফ্রাই প্যানটা গরম করে তারপর মাছ দেবেন, না হলে মাছ ভেঙে যাবে। দেখো আমার মাছ ভাজিটা হয়ে গেছে। এখন আমি এক প্লেট গরম ভাত নেব, আর মাছ ভাজা দিয়ে বসে বসে ভাত খাবো। ঠিক আছে? এত মজার মাছ ভাজি থাকলে মাছটা ভাজি কি ঠান্ডা করা যাবে? মাছ ভাজি ঠান্ডা করা যাবে না। এখনই এক প্লেট গরম ভাত দিয়ে খেয়ে নেব বন্ধুরা। খুব টেস্টের মাছটা। এই মাছ আর বাইম মাছ যখন আমি বাজারে দেখি, আমার হাজব্যান্ডকে বলে দিয়েছি যখন বাজারে দেখবো তখন যেভাবেই হোক এই মাছ এবং বাইম মাছ কিনে আনতে হবে। আমার খুব প্রিয় মাছ। তো বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে। এই যে মাছ ভাজা, এই যে আমি ভাত এক প্লেট নিয়ে নিলাম, এখন কাঁচামরিচ নিলাম, লেবু নিলাম, আর এই যে আমার মাছ ভাজা, মচমচে মাছ ভাজা। ওয়াও, খুব মজা। তো আমি এখন খেয়ে নেই, আমার খাওয়াও শেষ। আমি খাচ্ছি তোমাদেরকে দেখে দেখে। এ পর্যন্ত তোমরা ভালো থাকবে, আর আমি পুনরায় নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এরকম মজার মজার মাছ ভাজি করে খাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।